বিএনএন 24 টাইম 27 মার্চ 2026। বিএনএন 24 টাইমে আপনাদের সবাইকে স্বাগতম। শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ খবর। ভবানীপুরে মমতার বিরাট জয়। মমতা বন্দ্যোপাধ্যায় সরব হতেই ভবানীপুরের রিটার্নিং অফিসারের পদ থেকে সরানো হলো শুভেন্দু ঘনিষ্ঠকে। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সরব হতেই নিজেদের থুতু নিজেরাই গিলে খেলেন গণেশ কুমারেরা। ভবানীপুরের রিটার্নিং অফিসারের পদ থেকে সরিয়ে দিলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হিসাবে পরিচিত নন্দীগ্রামের বিতর্কিত বিধায়ক সুরজিৎ কুমার রায়কে। তার জায়গায় নতুন করে কাউকে নিয়োগ করা হয়নি এখন পর্যন্ত। রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠিয়ে 3 আধিকারিকের নাম চেয়ে পাঠানো হয়েছে। নির্বাচন কমিশনের এমন নির্দেশকে বড় রকমের জয় হিসাবে দেখছেন তৃণমূল নেতৃত্ব। তবে এ বিষয়ে মুখ খোলেননি বিরোধী দল নেতা কিংবা অপসরিত নন্দীগ্রামের বিডিও। আসন্ন বিধানসভা নির্বাচনে ভবানীপুর আসনে ফের মুখোমুখি লড়াই হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। 5 বছর আগে বিধানসভা ভোটেও নন্দীগ্রামে মুখোমুখি হয়েছিলেন দুজনে। সেবার সামান্য ভোটে জয়লাভ করেছিলেন শুভেন্দু, যদিও তার ওই জয় নিয়ে বিতর্ক রয়েছে। তৎকালীন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক তথা বিজেপি ঘনিষ্ঠ হিসাবে পরিচিত স্মিতা পাণ্ডের রহস্যময় ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তৃণমূল নেতৃত্ব। মামলা গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে। 5 বছর হয়ে গেলেও ওই মামলার নিষ্পত্তি হয়নি এখন পর্যন্ত। আসন্ন বিধানসভা ভোটে নন্দীগ্রামে খ্যাত স্মিতা পাণ্ডে ফের গুরুদায়িত্ব পেয়েছে নির্বাচন কমিশনের। অবাঙালি ওই মহিলা আমলাকে উত্তর কলকাতার জেলা নির্বাচনী আধিকারিকের পদে বসিয়েছেন গণেশ কুমার। পাশাপাশি গত 23 মার্চ আচমকাই এক সিদ্ধান্তের রাজ্যের 73 বিধানসভা আসনে রিটার্নিং অফিসারকে বদল করেছিল নির্বাচন কমিশন। ওই রদবদলের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল মুখ্যমন্ত্রীর কেন্দ্র হিসাবে পরিচিত ভবানীপুরের রিটার্নিং অফিসার হিসাবে নন্দীগ্রামের বিডিও সুরজিৎ রায়কে দায়িত্ব দেওয়া। নন্দীগ্রাম 2-এর বিডিও হিসাবে তার বিরুদ্ধে সরাসরি বিজেপির হয়ে কাজ করার অভিযোগ রয়েছে। তৃণমূল নেতৃত্বের অভিযোগ ছিল সুরজিৎ রায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ইয়েসম্যান বা ভাব শিষ্য। গত মঙ্গলবার রিটার্নিং অফিসার হিসেবে নন্দীগ্রামের বিডিও সুরজিৎ রায় নিয়োগ নিয়ে সরব হন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনকে নিশানা করে তিনি বলেন, কমিশনের বিজ্ঞপ্তিতে বিজেপির ভোটের প্রতীক ইসি, তাহলে কার ইশারায় চলছে? নন্দীগ্রামের বিডিও চলে আসছেন ভবানীপুরে। 73 জন রিটার্নিং অফিসার বদল হয়েছেন। ব্যাকডোর থেকে খেলছেন কে? মমতার নিশানায় পরে তৃণমূলের তরফে শুভেন্দু ঘনিষ্ঠ সুরজিৎ রায়ের ভবানীপুর বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে দিল্লির নির্বাচন সদনে চিঠি পাঠায় তৃণমূল কংগ্রেস।